নমস্কার সবাইকে। ওয়েস্ট বেঙ্গল পুলিশে নেওয়া হচ্ছে 1178 জনকে। পোস্টটা হচ্ছে এএসআই আর এলএএসআই, ওকে, বা এলএসআইও বলা যেতে পারে। লাস্ট ডেটটা খুব তাড়াতাড়ি আসে, তাই জন্য এটার জন্য অ্যাপ্লাইটা খুব ফাস্ট করে ফেলতে হবে। কিন্তু এই পুরো পড়াশোনাটার মধ্যে যে জিনিসটা তোমাদের কাছে সবচেয়ে বেশি অসুবিধাজনক মনে হয় সেটা হচ্ছে কোয়ান্টের পোর্শনটা আর হচ্ছে জিকেজিএসের পোর্শনটা আর কারেন্ট অ্যাফেয়ার। তো এই পুরোটার জন্য আমি প্রতি বৃহস্পতিবারের দুটো সেশন 8টা থেকে 9টা আর 9টা থেকে 10টা 15 পর্যন্ত ফ্রিতে করাচ্ছি আমার গ্রিস পার্কের বাড়িতে। তো সেইখানেতে বেশি নয় 20 জনের ব্যাচ করাচ্ছি ফ্রি অফ কস্টে, সেখানে চলে এসো। আর অফিসিয়াল নোটিফিকেশান অনুযায়ীতে আরও অনেক কিছু এক্সট্রা জিনিসপত্র রয়েছে। এখানে দুটো পার্ট থাকবে, রিটেন থাকবে, তার সঙ্গে ইন্টারভিউ রয়েছে। এই দুটোতেই যে কোয়ান্ট এবং রিজনিংয়ের পোর্শনটা থাকবে সেটা পুরোটাই আলাদা একটা নতুন অ্যাপ্রোচ নিয়ে করাচ্ছি যাতে তোমরা পাও। এই পুলিশের চাকরিগুলোতে আমার পরিচিত মানুষের যদি কোটেশন নিই যে সমাজের কোথাও না কোথাও পুলিশের চাকরিকে একটু হলেও মানুষ ভয় পায়, আবার কোথাও মানুষ সম্মানও করে, কোথাও মানুষ এরকমভাবে ভেবে ফেলে যে হয়তো পুলিশের চাকরি করলেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যায় বা এখানে অনেক বেশি খাটতে হয়। কিন্তু দিনের শেষে এই চাকরিটার সম্মান হয়তো আলাদাভাবে মানুষের কাছে যদি তোমাকে পেতে হয় তাহলে তোমাকে কিন্তু খাটনিটা একটু বেশি খাটতে হবে। আরও অনেক কিছু থাকতে চলেছে যেগুলো কিন্তু অতটাও সোজা নয়। যেমন ধরো অরিজিনাল নোটিফিকেশানটা যদি তোমাদের সামনে আমি দেখাই, এই বোর্ডেতে তোমাদের দেখা হচ্ছে বয়স বা দৌড়নো এগুলো ঠিক আছে, এগুলো হয়ে যাবে। কিন্তু এবারের যে পার্টটা রয়েছে এখানে কিন্তু একটা রিপোর্ট রাইটিংয়ের পার্ট দেওয়া হয়েছে। ওকে, রিটেন এক্সামিনেশনে রিপোর্ট রাইটিং সাধারণত থাকে না, কিন্তু পুলিশদের প্রচুর রিপোর্ট লিখতে হয়, তো সেই জন্য এই রিপোর্ট রাইটিংয়ের পার্টটা রয়েছে। ল অ্যান্ড প্রসিডিওর উইদাউট বুক, এটা নিয়ে তোমাদের 60 নম্বরের প্রশ্ন থাকবে, যেটাতে পাসিং মার্ক হতে চলেছে 24। রিপোর্ট রাইটিং সোশ্যাল ভ্যালু অ্যাওয়ারনেস, এটা 20 নম্বর থাকবে, যেটার পাসিং মার্ক হচ্ছে চলেছে 8। জেনারেল নলেজে 10 নম্বর দেবে, কিন্তু তার পাসিং মার্ক 4। আর এছাড়া ড্রিল থাকবে, থিওরিটিক্যাল আর প্র্যাকটিক্যাল, আর ওয়েপেনারি নিয়েও থাকবে 5-5 করে। এইভাবে টোটালটা 100টা কথা। আমি জানি এবারের প্রশ্নের প্যাটার্ন আর পরীক্ষা স্ট্রাকচার কিন্তু অন্যগুলোর থেকে একটু হলেও আলাদা। এবার এই বোর্ড কিন্তু ডিসাইড করে পুরোটাই। এখানে কিন্তু অনেকেই তোমাদের বলবে আমি পাইয়ে দেবো, আমার পরিচিত আছে, কাকা জ্যাঠা, এরকম কোনো কিছু ব্যাপার স্যাপার থাকবে না। আচ্ছা, ক্যান্ডিডেট যারা একবার অ্যাপিয়ার হয়েছো তাদের কিন্তু এবারে মানে 4 বারের বেশি যদি অ্যাপিয়ার হয়ে থাকো তাহলে কিন্তু তোমরা বাবা অ্যাপ্লাই করে লাভ নেই, রিজেক্ট করে দেবে, মানে পেলেও পরবর্তীকালে রিজেক্ট করে দেবে। আচ্ছা, পরীক্ষার দিনগুলো, পরীক্ষার প্যাটার্নটা কীরকম হবে সেটা তো ক্লাসের মধ্যে তোমাদেরকে বলবই। আর এই পরীক্ষাটার জন্য আরেকটা জিনিস মনে রাখতে হবে যে তোমাদের একটু আলাদা করে পড়াশোনাটাও করতে হবে। ওকে, মানে লটা কীরমভাবে যাচ্ছে এর জন্য আলাদা আমি একটা স্টাডি মেটেরিয়াল ডিজাইন করেছি, সেটা আমি তোমাদের জন্য দেব, যেটা মার্কেটে এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই, কেউই কখনো করে উঠতে পারেনি, সেইগুলো নিয়েও থাকবে। আচ্ছা, ল অ্যান্ড প্রসিডিওরের যে পার্টটা রয়েছে যদি জানতে চাও কি থাকবে, সেটা হচ্ছে একটা হচ্ছে ক্রিমিনাল প্রসিডিওর কোড, এটা থাকবে। যেমন কগনিজেবল অ্যান্ড নন কগনিজেবল অফেন্সেস থাকতে পারে, ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট মানে এফআইআর যাকে বলে সেটা কী করে লিখবে, প্রসিডিওর তাদের কী, বা ধরো পাওয়ার অ্যান্ড প্রসিডিওর অফ অ্যারেস্ট অফ এ পারসন কীরকম হবে, জেনারেল প্রসিডিওর অফ সার্চ কীরকম হওয়া উচিত, মানে কীরকমভাবে গিয়ে খুঁজবে, প্রহিবিটরি অর্ডার কী জিনিস, ইনভেস্টিগেশন অফ ইউডি কেস কীভাবে হবে, এনকোয়ারি ইন এমএ কেস, রিপোর্ট রাইটিং ইন নন এফআইআর কেস অ্যান্ড মিসলেনিয়াস এনকোয়ারি, এগুলো। এছাড়া ভারতীয় পেনাল কোড বা ইন্ডিয়ান পেনাল কোডের ব্যাপারেও জানতে হবে। যেমন ধরো তার সেকশন 21, 23, 24, 39 আর 52, এইখানেতে ডেফিনেশনগুলো বুঝতে হবে। জেনারেল এক্সপেকটেশনস কী এগুলো একটু জানতে হবে। মাইনর অ্যাক্টের জায়গাগুলো দেখতে হবে, যেটা পুলিশ অ্যাক্ট 1861-এর জায়গাটা রয়েছে। বেশ জমিয়ে পড়াশোনাগুলো করবো এই ক্লাসেতে। আচ্ছা, এছাড়া হচ্ছে মেনটেনেন্স অফ রেজিস্ট্রেশন অফ যে পিএস অ্যান্ড আদার পুলিশ ইউনিটগুলো রয়েছে সেগুলো, যেমন জেনারেল ডায়েরি বুকগুলোকে মেনটেনেন্সের জায়গা, কেস রেজিস্টার কীরকম হবে, বা কমান্ড সার্টিফিকেট। অনেকে আসলে পড়াচ্ছেন, কিন্তু এই পরীক্ষাটার জন্য কিন্তু নর্মাল স্যারদের কাছে পড়ে ঠিক লাভের লাভ হবে না, কারণ তারা এগুলোর জন্য যারা পড়াচ্ছেন না তারা শুধুমাত্র হয়তো লজিক্যাল রিজনিং পড়িয়ে ছেড়ে দেবেন, কিন্তু এখানে সেসব কিছু আসবেই না, ঠিক আছে। তো এইবারের পরীক্ষাটার প্যাটার্নটাই পুরো আলাদা। এছাড়া
অ্যাট সিআই অফিসে গিয়ে রেজিস্টার লেটার রিসিভ করা, লেটার ইস্যু করা, এগুলো এসডিপিও অফিসে যদি হয় তাহলে রেজিস্টার লেটারে কাজ করতে হবে, পুলিশ কোর্টে হবে তাহলে এই ফাইলিংগুলো কীরকম হবে, এই সমস্ত কিছু। এছাড়া ক্রাউড কন্ট্রোল আর ভিআইপি ডিউটি, এই ভিআইপি ডিউটিরও আলাদা ডেফিনেশন আছে, সেটা কি করে দিতে হবে, কোন দিকে তাকাতে হবে, তেনা অনেক কিছু রয়েছে। কিন্তু মেন মনে রাখবে রিপোর্ট রাইটিংটা কিন্তু এক্ষেত্রে প্রচণ্ড জরুরি হতে চলেছে। সো এগুলো নিয়ে ইলাবোরেটলি কাজ করতে হবে। এবং আর্মড ব্রাঞ্চেসে যদি যাও তাহলে বন্দুক সম্বন্ধে একটু জানতে জিনিসপত্র থাকবে। জেনারেল নলেজের ব্যাপারটাতে হ্যান্ডলিং অফ কম্পিউটার, উইন্ডো, এমএস ওয়ার্ড নিয়ে প্রশ্ন আসবে, সফটওয়্যার, ইন্টারনেট, পুলিশের সফটওয়্যার কী কী আছে সেগুলো। আচ্ছা, পুলিশের কী কী সফটওয়্যার আছে যদি জানতে চাও তাহলে হচ্ছে পিপিএমএস, ডিজিটাল এমটিও, ক্লোদিং, তো আচ্ছা, এছাড়া টিসিটিএস, সিআইপিএ, এই সমস্ত জিনিসগুলো নিয়েও কিন্তু জানতে হবে। তো এগুলো নিয়ে সমস্ত কিছু আরও ডিটেলে আলোচনা করব ক্লাসেতে। তাড়াতাড়ি চলে এসো আমার বৃহস্পতিবার সেশনগুলোতে। জয়েন করতে চাইলে আমাদের ফোন নাম্বার 9836793076 হোয়াটসঅ্যাপ করো।